আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর নতুন একটা ক্লাসে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা পড়ব হচ্ছে জারণ বিজারণের সংশ্লিষ্ট কিছু বিক্রিয়া, অর্থাৎ যেসব বিক্রিয়া আমরা জারণ বিজারণ দেখতে পাবো এরকম কিছু বিক্রিয়া আমরা গত ক্লাসে পড়ছিলাম। জারণ বিজারণ বিক্রিয়া কি? জারণ বিজারণ বিক্রিয়া সমান আমরা জানি যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সেই বিক্রিয়াকে বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। বিক্রিয়ক যদি ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলবো হচ্ছে জারণ বিক্রিয়া, এবং যে বিক্রিয়া কোনো বিক্রিয়ক যদি ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলবো হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া। আমরা এটা মনে রাখছিলাম কি দিয়ে? জাতে বিগ্রহ দিয়ে। অর্থাৎ জারণ বিক্রিয়ায় ত্যাগ হয়, বিজারণ বিক্রিয়ায় গ্রহণ হয়। তো এরকমই কিছু বিক্রিয়া নিয়ে পড়বো, অর্থাৎ যেগুলোতে আমরা দেখবো মাস্ট যেসব বিক্রিয়া আমরা দেখবো হচ্ছে জারণ বিজারণ সবসময় হচ্ছে। তো সেরকমই একটা বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কি? আমরা যদি বলি যে রেডক্স বিক্রিয়া বা যে জারণ বিজারণ বিক্রিয়ায় যখন দুই বা ততোধিক বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হবে এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করবে, তাকে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়া। যদি আমি এটা লিখে দিই তাহলে কী হবে? আমি সংক্ষেপে যদি লিখি যে বিক্রিয়া বা যে রেডক্স বিক্রিয়া, কারণ এটা তো অলরেডি আমরা জানি কি হবে, জারণ বিজারণ হবে, সেই জন্য জারণ বিজারণের পরিবর্তে লিখি কি? রেডক্স। তাহলে যে রেডক্স বিক্রিয়া কি হবে? দুই বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদে পরিণত হবে। দুই বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদকে পরিণত হয়। আমরা যদি এটা লিখি একটি উৎপাদে পরিণত হয়, অর্থাৎ দুই বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটি উৎপাদে পরিণত হওয়ায় কে আমরা কি বলবো? সেই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বলে। তাহলে ভাই আমরা এটা যদি উদাহরণ দিয়ে বুঝি, আমরা পড়ি, তাহলে কী হবে? আমরা জানি FeCl2 একটা কি? ফেরাস ক্লোরাইড, অর্থাৎ এখানে আয়রন হচ্ছে কয়টা? আয়রনের সাথে দুইটা ক্লোরিন যুক্ত আছে। তো আমরা এটাকে আরও একটা যদি ক্লোরিন যুক্ত করতে চাই তাহলে আমরা যুক্ত করতে পারবো। তখন সেটা কি হয়ে যাবে? ফেরাস ক্লোরাইডটা ফেরিক ক্লোরাইডে পরিণত হবে। কারণ আমরা জানি আয়রন পরিবর্তনশীল চালন মান প্রদর্শন করে। আয়রনের চালন মান +2 +3 দুইটাই হতে পারে। তাহলে এখানে আয়রনের ফেরাস ক্লোরাইডটা যখন ক্লোরিন গ্যাসের সাথে যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? ফেরিক ক্লোরাইডে পরিণত হয়। তাহলে ভাই বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমরা কী করি, এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি করব? আমরা আসলে সমতাও করতে পারি। সমতা করার জন্য আমাদের কিছু করতে হবে না, এখানে জাস্ট একটা 2 দিতে হবে, আশা করি আমাদের হয়ে যাবে। তারপরে আমরা সমতা আমাদের লাগে না, আমাদের যেহেতু এগুলো জারণ বিজারণ বিক্রিয়া, সমতা ইম্পর্টেন্ট না, আমাদের জারণ ঘটনা এবং বিজারণ ঘটনাটাই ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি এখানে আমরা কি পড়ছিলাম? সংযোজন বিক্রিয়ার জন্য দুই বা ততোধিক বিক্রিয়ক থাকতে হবে। আমাদের এখানে কয়টা বিক্রিয়ক আছে? দুইটা বিক্রিয়ক আছে, এবং এরা যুক্ত হয়ে একটি উৎপাদে পরিণত হবে। অর্থাৎ দুই বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটি উৎপাদে পরিণত হওয়াই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এরা দুইজন সংযুক্ত হয়ে কি একটা উৎপাদে পরিণত হয়, এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ায় জারণ ঘটনা বিজারণ ঘটনা বিষয়গুলো কি আমরা যদি দেখি, এখানে আয়রনের জারণ মান কত? +2। আমি যদি লাল কালির কলম দিয়ে যদি লিখি বিষয়টা দেখো, আয়রন হচ্ছে এখানে কত? +2, এখানে হচ্ছে কত? +3। ক্লোরিন এখানে -1, এখানে একটা ক্লোরিন গ্যাস আছে, যেহেতু এটা নিরপেক্ষ মৌল তাইলে এটার কত হয়? 0 হয়। আর এদিকে ক্লোরিন যৌগ আকারে আছে, তার মানে এখানে হচ্ছে কত? -1। তাইলে আমরা যদি হিসাব করি, দেখো তো, +2 এদিকে কিসে পরিণত হয়? +3তে পরিণত হয়। আশা করি ভাই বুঝতে পারছো। এখন +2 +3তে কেন পরিণত হয় তুমি জানো? Fe+2 যদি একটা ইলেকট্রন কী করতে পারে? ত্যাগ করতে পারে, তখন সেটা কিসে পরিণত হয়? Fe+3 বা 3+, যেটাই লেখো না কেন সবগুলাই শুদ্ধ। তার মানে এখানে কী হয়েছে? ইলেকট্রন ত্যাগ হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা কী ঘটনা? জারণ বিক্রিয়ার ঘটনা, জারণ অর্ধ বিক্রিয়া বলি আমরা। তাহলে এটা এই ঘটনায় কী হয়েছে? এখানে যে ঘটনাটা ঘটছে সেটার মধ্যে কী হয়েছে? এটার মধ্যে জারণ হয়েছে। এখন দেখো বিষয়টা, এখানে ক্লোরিন আছে কত? -1, এখানেও আছে -1।
তো আমি যদি -1 এবং -1কে সংযুক্ত করে কোনো ইলেকট্রন গৃহীতও হবে না, ত্যাগও হবে না, তার মানে এখানে আমাদের জারণ বিজারণ হবে না। তাহলে আমরা জারণ বিজারণ হওয়ার জন্য কার সাথে কাকে মিলাতে হবে? এখানে যে ক্লোরিন 0 আছে সেটার সাথে এখানে -1কে মিলাতে হবে। তাহলে যদি আমরা এটার মধ্যে মিলাই, তাহলে আমরা জানি ক্লোরিন 0 অবস্থায় আছে, অর্থাৎ ইলেকট্রন আছে 17টা। সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তার মানে ইলেকট্রন হচ্ছে 18টা, তখন Cl মাইনাসে পরিণত হয়। আশা করি এভাবে বুঝতে পারছো। তো এভাবেই আমাদের কি হয়, এখানে যেহেতু ইলেকট্রন কী হয়েছে, গৃহীত হয়েছে, গ্রহণ হয়েছে, তার মানে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা কী ঘটনা, এটা হচ্ছে আমাদের বিজারণ ঘটনা। তাহলে আমরা একটা বিক্রিয়ার মধ্যে দেখতে পারছি যে একটা বিক্রিয়ার মধ্যে জারণ ঘটনা কীভাবে হয়, যে এখানে আমরা ফেরাস ক্লোরাইডকে যদি ক্লোরিনের সাথে যুক্ত করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। তো এখানে যে ফেরাস ক্লোরাইড +2 অবস্থায় আছে বিক্রিয়কে, সেটা উৎপাদে গিয়ে +3-তে পরিণত হয়, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ত্যাগ করার ফলে যে ঘটনা ঘটে, যে বিক্রিয়া, তাহলে সেটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। আর বিজারণ ঘটনা কেমনে ঘটে, আমাদের এখানে ক্লোরিন নিরপেক্ষ অবস্থায় আছে, তার মানে তার যে জারণ সংখ্যা সেটা হচ্ছে 0। তো এই জারণ সংখ্যা 0 থেকে এদিকে যদি -1 হিসাব করি, তাহলে উৎপাদে -1 হয়। তাহলে একটা ইলেকট্রন গৃহীত হলে তবে সে কী হয়, ক্লোরিন নিরপেক্ষ থেকে এটা -1-এ পরিণত হয়। তো -1-এ পরিণত হওয়ার ফলে কি হয়, তার মানে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিজারণ ঘটনা। তাহলে এটা একটা, যদিও বা একটা সংযোজন বিক্রিয়া, তারপরেও এটা একটা কী বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ 2 বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে আমাদের একটা উৎপাদে পরিণত করছে বিধায় এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি, যেহেতু যুক্ত হওয়া। সংযোজন মানে হচ্ছে যুক্ত হওয়া। এরপরে বিয়োজন। বিয়োজনের অন্য আরেকটা নাম আছে, বিয়োজন মানে হচ্ছে ভাঙন, অর্থাৎ এটা ভাঙ্গা, অর্থাৎ একটা বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদে পরিণত হওয়া। আমরা তাহলে সহজ ভাষায় যদি লিখি, বিয়োজন মানে হচ্ছে ভাঙন, অর্থাৎ একটি বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদে পরিণত হবে। এবং এটা একটা কী বিক্রিয়া, অবভিয়াসলি এটাও একটা কী বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। মনে রাখবে, কারণ এগুলো আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সংশ্লিষ্ট বিক্রিয়া পড়তেছি। তাহলে এরকম যদি একটা উদাহরণ দেখি, তাহলে কীভাবে লিখতে পারি, আমাদের যে PCl5 আছে, ফসফরাসের সাথে যখন 5টা হাতে 5টা ক্লোরিন যুক্ত থাকে, তো এটাকে যদি আমরা কী দিই, তাপ দিই, তাহলে এটার হাত ভেঙে ক্লোরিনগুলো আলাদা হয়। তখন ফসফরাসের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়ে PCl3 তৈরি করে এবং একটা ক্লোরিন গ্যাস বের হয়ে যায়। তার মানে এখানে একটা বিক্রিয়া ভেঙে একাধিক উৎপাদে পরিণত হওয়ার ফলে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। তাহলে ভাইয়া বুঝতে পারছো। এছাড়াও যদি আরও উদাহরণ দিই, তাহলে অ্যামোনিয়া একটা ঘটনা। এই অ্যামোনিয়া ঘটনাটা কিসে হয়, তাপ প্রয়োগে যদি ভাঙে, তাহলে অ্যামোনিয়া এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে। তাহলে আমরা এগুলো সমতা করতেছি না, তোমরা চাইলে সমতা করে বিষয়গুলো বের করতে পারো। এখন এখানে জারণ বিজারণ গঠন কীভাবে ঘটে, এখানে ফসফরাস হচ্ছে +5, ক্লোরিন হচ্ছে -1। তাহলে আমি সহজ ভাষায় উপরে দেখাই দিচ্ছি। এখানে ফসফরাস কততে চলে আসছে, ফসফরাসে যেহেতু 3টা ক্লোরিন যুক্ত আছে, তাহলে এখানে ফসফরাসের মধ্যে কত হবে, জারণ মান +3। তাহলে +5 থেকে +3-তে আসছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ফসফরাসের মধ্যে ইলেকট্রন গ্রহণের ফলে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে কি, বিজারণ। কারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়। আবার এদিকে ক্লোরিন -1, এই -1 নিলে হবে না ভাইয়া, কেন হবে না, কারণ -1-এর সাথে -1-এ মিলালে আমাদের জারণও ঘটবে না, বিজারণও ঘটবে না। তাহলে এই -1-এর সাথে আমাদের কাকে মিলাতে হবে, এই -1-এর সাথে এদিকে, যেহেতু এটা একটা নিরপেক্ষ মূল্য 0, এটার সাথে মিলাই আমাদের কি করতে হবে, যেহেতু এখানে ক্লোরিন -1 0-তে পরিণত হয়, অর্থাৎ ক্লোরিন এখানে 18টা ইলেকট্রন 17টা ইলেকট্রনে পরিণত হয়। তো এখানে 18টা ইলেকট্রন 17টা ইলেকট্রন পরিণত হওয়ার ফলে একটা ইলেকট্রন ত্যাগ করে। তো এই ত্যাগকৃত ইলেকট্রনের ফলে এখানে যে ঘটনা ঘটবে -1 থেকে 0, সেটা হচ্ছে আমাদের ত্যাগের ফলে জারণ ঘটনা, অর্থাৎ জারণ ত্যাগ করে বিজারণ গ্রহণ করে। অর্থাৎ ফসফরাস +5 থেকে +3-তে আসলে সেটা কি, যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এটা হচ্ছে বিজারণ। আর এইদিকে -1 থেকে 0-তে আসছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে জারণ। এভাবেই তোমরা এটার সাথে এগুলো বের করতে পারো। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল, আমাকে কমেন্ট করে এগুলো বাড়ির কাজের উত্তরগুলো জানাবে। এরপরে আসো, আমরা 2টা বিক্রিয়া অলরেডি শেষ করছি। এরপরে হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, আমাদের যে বিক্রিয়াগুলো আছে, আমাদের অনেক ধরনের বিক্রিয়া আছে। তো প্রতিস্থাপন বিক্রিয়া কখন বলবো, অর্থাৎ যে কোনো বেশি পাওয়ারফুল একটা মৌল কম পাওয়ারফুল একটা মৌলকে যদি কী করে,
প্রতিস্থাপন করে অর্থাৎ জায়গা সরিয়ে কম পাওয়ারফুল মৌলের জায়গায় বসে যায়, তখন যেহেতু প্রতিস্থাপিত হয় মৌল, তখন সেই বিক্রিয়াকে বলে হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় ধাতু কোনো কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করে নতুন যৌগে পরিণত হয়, সেই বিক্রিয়াকেই বলবো হচ্ছে আমরা কি? প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আমি যদি সংক্ষেপে লিখে দিই, যে রেডক্স বিক্রিয়ায় কি, কোন বিক্রিয়া মনে রাখবে ভাই? রেডক্স বিক্রিয়া। তাহলে যে রেডক্স বিক্রিয়ায় আমি সংক্ষেপে যদি লিখি, অধিক সক্রিয় ধাতু কি করে? কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করে। অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে যেহেতু প্রতিস্থাপিত করে, তখন যে বিক্রিয়া হয় তখন সেটাকে বলে হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, জিঙ্কের সাথে যদি কপার সালফেটের বিক্রিয়া দাও, ভাইয়া জিঙ্ক হচ্ছে কিন্তু কপারের তুলনায় অধিক সক্রিয়, অর্থাৎ এটার সক্রিয়তা বেশি, তাহলে এটা বেশি পাওয়ারফুল। তাহলে বেশি পাওয়ারফুল কী হবে? কপার হচ্ছে কম পাওয়ারফুল, তাহলে কম পাওয়ারফুলকে কী করবে? প্রতিস্থাপন করবে। অর্থাৎ এই কম পাওয়ারফুলকে প্রতিস্থাপিত করে জিঙ্ক এসে কপারকে সরিয়ে দিয়ে এখান থেকে বের করে দিয়ে কপারের জায়গায় বসে যায়, তখন যে ঘটনা ঘটে তখন সেটা হচ্ছে কি? জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে এভাবেই আমাদের কি হয়? যেহেতু কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক বসছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে যদি জারণ সংখ্যা হিসাব করতে যাও, এখানেও কিন্তু রেডক্স বিক্রিয়ার ঘটনা ঘটে, অর্থাৎ জারণ বিজারণ ঘটায়। কেন? কারণ জিঙ্ক হচ্ছে 0, এদিকে জিঙ্ক হচ্ছে +2, এদিকে কপার হচ্ছে +2, এদিকে কপার হচ্ছে 0। তো এখান থেকে আমরা বের করতে পারি, এখানে পুরো সালফেটের -2, পুরো সালফেটের -2, তাহলে তখন আর এই পুরো সালফেটটা আমাদের গণায় আসে না, জারণ বিজারণ বিক্রিয়ার গণায় আসে না। তাহলে এভাবেই আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া কি সেটা। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা সংযোজন বিক্রিয়া কি, বিয়োজন বিক্রিয়া কি এবং প্রতিস্থাপন বিক্রিয়া কি, এই তিনটে বিষয় আমরা বুঝতে পারছি। এরপরে আসি দহন বিক্রিয়া। এবং দহন বিক্রিয়ার একটা মাস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন হচ্ছে কি? দহন বিক্রিয়ায় সবসময় মনে রাখবে, দহন বিক্রিয়ায় যেহেতু দহন মানে হচ্ছে জ্বালানো, তাই দহন বিক্রিয়া সবসময় মনে রাখবে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে দহন বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কি? তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ সবসময় তাপ শক্তি উৎপন্ন হবে। তাহলে এই দহন বিক্রিয়া কাকে বলবো? কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? দহন বিক্রিয়া বলবো। আচ্ছা, এটা যদি আমি বলি, অর্থাৎ কোনো মৌল বা যৌগকে কিসের সাহায্যে? বাতাসের অক্সিজেনের সাহায্যে কি করে? সাহায্যে পুড়িয়ে ওই মৌল বা যৌগের অক্সাইডে পরিণত হওয়া। অক্সাইডে পরিণত হওয়াই হচ্ছে আমাদের কি? দহন বিক্রিয়া। তাহলে আমরা যদি উদাহরণটা দেখি কিভাবে হয়, আমরা জানি মিথেন হচ্ছে একটা কি? CH4 হচ্ছে মিথেন। এই মিথেনটা যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে সেটা কি? ওই ধাতুর অক্সাইডে পরিণত হবে, কার্বন ডাইঅক্সাইড, সাথে কিছু পরিমাণ পানি উৎপন্ন হবে প্লাস তাপ শক্তি উৎপন্ন হবে। কারণ আমরা জানি দহন বিক্রিয়া অলওয়েজ কী হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। তারপর যদি অন্যভাবে হিসাব করি, সালফারকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলে আমরা কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, সাথে আমাদের কি? তাপ শক্তি উৎপন্ন হবে। তাহলে দহন বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কি? দহন বিক্রিয়া যেহেতু একটা পোড়ানোর ঘটনা, তাহলে দহন বিক্রিয়ায় অলওয়েজ তাপ শক্তি উৎপন্ন হবে। এবং এখানে এই দহন বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিটা মাস্ট লাগবে, কারণ এই অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পোড়ানো হয়। এখানেও আমরা এই মিথেনকে পোড়ানোর জন্য অক্সিজেনকে ব্যবহার করছি, এই সালফারকে পোড়ানোর জন্য আমরা অক্সিজেনকে ব্যবহার করছি, এবং এদিকে অলওয়েজ তাপ উৎপন্ন হয়। তার মানে এই দহন বিক্রিয়া আমরা জানবো যে দহন বিক্রিয়ায় মাস্ট বি তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা যদি একটু রিভিশন আকারে দেখে নিই, জারণ বিজারণের সংশ্লিষ্ট বিক্রিয়াগুলো কি?
আমরা শুরুতে বলছি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া, কারণ এর মধ্যে জারণ বিজারণ মাস্ট বি থাকবে। তাহলে সংযোজন বিক্রিয়া কোনগুলা থেকে বলবো? যখন একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে, সংযোজন মানে হচ্ছে যুক্ত হওয়া, তাহলে একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে আমাদের একটা উৎপাদে পরিণত হওয়ার যে বিক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া জারণ বিজারণ কীভাবে ঘটে সেটা তুমি জানবে, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন শব্দটার মানে হচ্ছে ভাঙন। তাহলে যে ভাঙন বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া আমরা একটা বিক্রিয়ককে ভেঙে একাধিক উৎপাদে পরিণত করতে পারি, তাহলে সেই বিক্রিয়াকেই বলবো হচ্ছে আমরা বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ এখানে PCl5টা কী হয়েছে, তাপ প্রয়োগের ফলে ভেঙে আমাদের PCl3 প্লাস Cl2তে পরিণত হয়েছে। তো এখানে কীভাবে জারণ বিজারণ ঘটানো ঘটে আশা করি তোমরা পারবে। এরপর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া, সেই রেডক্স বিক্রিয়া যেখানে অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে, এখানে আমরা কম ধাতু বলে লিখছি, কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে, সেটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে যদি আমরা দেখি, জিঙ্ক হচ্ছে বেশি পাওয়ারফুল, কপার হচ্ছে কম পাওয়ারফুল। তাহলে বেশি পাওয়ারফুলটা কম পাওয়ারফুলকে সরাই দিয়ে কম পাওয়ারফুলের জায়গায় বসে যাবে, অর্থাৎ প্রতিস্থাপিত হবে। সেজন্য জিঙ্ক এবং সালফেট মিলে জিঙ্ক সালফেট তৈরি করে, কপারটা আলাদা হয়ে যায়। এভাবেই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। আশা করি প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারছো। এরপরে দহন বিক্রিয়া। তাই দহন বিক্রিয়া মানে, দহন বিক্রিয়া একটা মাস্ট একটু শব্দ হচ্ছে, দহন বিক্রিয়া অলওয়েজ তাপ শক্তি উৎপন্ন হবে, এবং দহন বিক্রিয়ায় অক্সিজেনকে আমরা ব্যবহার করি যেহেতু পোড়ানোর জন্য আমরা অক্সিজেনকে ব্যবহার করি। তাহলে অক্সিজেনের ব্যবহারের ফলে কোনো একটা যৌগকে পুড়িয়ে, যেমন মিথেন একটা যৌগ, এখানে অক্সিজেনের উপস্থিতিতে এটাকে যদি পোড়াই, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, ধাতুর অক্সাইড, সাথে আমরা কি পানি পাই, সাথে কিছু পরিমাণ তাপ শক্তি পাই। তাহলে এদিকে সালফারকেও যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তো সালফারের অক্সাইড পাই, সাথে একটা তাপ শক্তি উৎপন্ন হয়। এটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। তো আশা করি ভাইয়া জারণ বিজারণের সাথে সংশ্লিষ্ট যেসব বিক্রিয়া আছে সেগুলো বুঝতে পারছো। তো কী বুঝতে পারছো, কী বুঝতে পারো না, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আশা করি আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।